আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল আমার জমিতে চলে আসলাম ঘাস কাটার জন্য। গতকাল আমি ঘাস নিয়ে যেতে পারি নাই, একটু অসুস্থ ছিলাম, তাই গতকাল সকালবেলা আমি আমার জমিতে সার দিয়ে গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন সারগুলো ঘাসের পাতার উপরে পড়ে আছে। এবার অতি বৃষ্টির কারণে এই দেখেন এই জমিটাতে কোনোবার কিন্তু পানি আটকায় না। এবার প্রায় হাঁটু পানি আটকে গিয়েছিল জমিটাতে। পানি আটকে যাওয়ার কারণে এই ঘাসগুলো লালচে হয়ে গিয়েছিল, পচে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। এই দেখেন অনেক থোপ নাই, অনেক থোপ নষ্ট হয়ে গেছে মাঝে মাঝে। তো এখন আবার রোদ উঠেছে, ঘাসগুলো সার দিয়ে দিয়েছে, একটু কালো হচ্ছে। তো একরকম হবে আর কি। গরু ছাগল লালন পালন করলে কষ্ট একটু করতেই হবে। যদি সকাল সকাল ঘুম থেকে না ওঠা যায় তাহলেই মূলত এই সমস্যাটা হয়ে থাকে। তো আমার ঘুম থেকে উঠতে একটু লেটও হয়েছে আজকে। তো বন্ধুরা, অনেকেই একটি কথা বলেন যে গরু ছাগল আমি লালন পালন শুরু করতে চাই। ঠিক আছে, আপনি গরু ছাগল লালন পালন শুরু করতে চান, গরু ছাগল কেনেন, লালন পালন শুরু করেন, তবে আপনাকে পরিশ্রমী হতে হবে। আপনাকে ঘুম থেকে উঠতে হবে সকাল সকাল। আপনি ফজরের পরে ঘুম থেকে উঠে যে কাজটা করবেন, মনে করেন আপনি একটা মানুষ নিলেন কাজ করার জন্য, সেও কিন্তু সারাদিনে সেই কাজটা করতে পারবে না। নিজের কাজ নিজেই করতে হবে। মানুষ দিয়ে সবসময় সব কাজ সম্ভব হয় না। আর ইদানিং দেখা যাচ্ছে অনেক মানুষ বা ইয়ং জেনারেশনের যে ছেলেপেলেগুলো আছে, তারা প্রবাসের দিকে ঝুঁকছে এবং প্রবাসে যাচ্ছে। তো আমি তাদেরকে বলি যে আপনারা প্রবাস যান, ভালো কথা। অনেক সময় 5, 6, 7 লাখ টাকা খরচ করে যায়, যাওয়ার পরে ঘুরে আসে, কোনো কাজ পায় না, বিভিন্ন সমস্যা। প্রবাস কিন্তু আগের মতো সুবিধা নেই। আর যখন আপনি দেশে থাকেন বা গ্রামে থাকেন, মা বাবার কথা আপনারা শোনেন না, সামান্য একটু কাজ দিলেও করতে চান না, বিভিন্ন অজুহাত দেখান কাজের। যখন আপনি প্রবাসে যাবেন তখন আপনি কিভাবে কাজ করবেন? দেশের মধ্যে যে কোনো কাজ করেন না কেন, তাও নিজের দেশের মধ্যে একটু শান্তি আছে। আর যখন আপনি বাইরের দেশে যাবেন, আপনি কিন্তু একটু শান্তি পাবেন না। এত পরিশ্রম করতে হবে, অক্লান্ত পরিশ্রম করে আপনাকে টাকা উপার্জন করতে হবে। আপনি যেখানে দেশেই কাজ করতে পারেন না, আপনি প্রবাসে গিয়ে কিভাবে কাজ করবেন? তাই আপনাদের বলি, আপনারা নিজের দেশে থেকেই কিছু করার চেষ্টা করেন। এই 6, 7 লাখ টাকা দিয়ে এই দেশে একটা ব্যবসা শুরু করেন, অথবা গরুর খামার করেন, মুরগির খামার করেন, ছাগলের খামার করেন এবং নিজে উদ্যোক্তা হন। তাহলে দেখবেন যে আপনার জীবনটা অনেক সুন্দর হবে। প্রবাসে গিয়ে এত পরিশ্রম করার থেকে নিজের দেশে আপনার মা বাবার কথা শুনে একটু কাজ করেন, আপনি দেখবেন জীবনে সফল হতে পারবেন। আপনি জন্মের পরে বা এই দুনিয়াতে আপনি কারো কথা শুনলেন না, কোনো সমস্যা নেই, তবে বাবা মার কথা কখনো অবহেলা করিয়েন না। বাবা মা যেটা বলে আপনি সেটা করেন, তাহলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। কারণ সৃষ্টিকর্তার পরেই কিন্তু আপনার বাবা মার স্থান। তাই কখনো বাবা মাকে অবহেলা করবেন না। আর আপনারা নিজের দেশে থেকে কিছু করার চেষ্টা করেন। আপনারা এই বাইরে যাওয়ার নেশা বাদ দিয়ে দেন, কারণ এই বাইরে কিন্তু আগের মতো আর শান্তি নেই, সুবিধা নাই, আর এত পরিশ্রম। আমাদের দেশের তাপমাত্রার সাথে কিন্তু বাইরের দেশে তাপমাত্রা পড়ে না। প্রচুর তাপমাত্রা, প্রচুর পরিশ্রম। আমাদের এলাকায় কিন্তু অনেক ছেলে গিয়েছিল প্রবাসে, তারপর কিন্তু ঘুরে এসেছে, কোনো কাজ পায়নি, 6, 7 লাখ টাকা দিয়ে গেল, আবার চলে আসলো। তাই আপনাদের বলি, আপনারা নিজেই উদ্যোক্তা হন এবং নিজের দেশের মধ্যে থেকে কিছু করার চেষ্টা করেন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। যদি ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।